কি। আর সিরিজটা বলবো টেকনিক্যালি বলবো ভালো, মেকিং বলুন, ক্যামেরা বলুন বা শর্ট সেগুলো বলো অবশ্যই ভালো। আর এখানে কিন্তু যারা পারফরমেন্স দিয়েছে তারা কিন্তু এখানে ভালো কাজ করেছে। অপূর্ব বেশ ভালো, ইয়াশ রোহান বেশ ভালো, বিন্দু যত স্ক্রিন টাইম পেয়েছে ভালো। আচ্ছা, এখানে কিছু ক্যামিওস রয়েছে, এবার সেই ক্যামিও গুলো দেখতে মজা লাগবে, ঠিক আছে, কিন্তু সেগুলো আমার সমালোচনা কিন্তু রয়েছে। তো সিরিজটার মধ্যে এইগুলো ছিল হচ্ছে পজিটিভ দিক। এবারে যদি নেগেটিভ, আচ্ছা সিরিজটার শেষটা কিন্তু বলবো যে ভালো, যেহেতু শেষটা কিন্তু ভালো, মানে সিজনটা তার একটা মানে একটা সেট আপ করে দেয়, একটা হিন্টটা দিয়ে রাখলো আর কি। তো সিরিজের মধ্যে এই ছিল হচ্ছে পজিটিভ দিক। এবার যে নেগেটিভ দিকে আসি, নেগেটিভ দিক হচ্ছে প্রথম কথা, এই ধরনের কাজের ক্ষেত্রে যেটা সব থেকে বেশি প্রয়োজন সেটা হচ্ছে থ্রিল। হ্যালো এভরিওয়ান, আমি সৌভিক, ওয়েলকাম টু সিনেগানি। কথা বলবো এই ভিডিওর মধ্যে হইচই বাংলাদেশের সিরিজ হেডলাইন, যেখানে ফিচার করছে জিয়ল ফারুক, অপূর্ব এবং ইয়াশ রোহান, সাথে রয়েছে বিন্দু এবং আরো অনেকে। তো কেমন হলো এই সিরিজটা? আপনারা ট্রেলার টিজারের মধ্যে যতটা আইডিয়া করতে পেরেছেন গল্প, ওটা হচ্ছে প্রেমাইজ। তাও ছোট্ট করে বলে দিই যে অপূর্ব এবং ইয়াশ রোহান তারা হচ্ছে দুই জার্নালিস্ট। এবারে যেটা হয়ে থাকে মানে এই ধরনের কাজের ক্ষেত্রে, যে একজন থাকে অপূর্ব ক্যারেক্টারটা সে হচ্ছে একটা হিরোইক, সে হচ্ছে ইন্টেলিজেন্ট। ইয়াশ রোহানের ক্যারেক্টারটা সে হচ্ছে একটু কম ম্যাচিওর আর কি, ঠিক আছে। এবার এদের মধ্যে এরা একসাথে টিম আপ করছে এবং এরা হচ্ছে একটা টেরোরিস্ট যে বাংলাদেশে এসছে বা আসছে, যেটা সামন মোল্লা প্লে করছে। তো সেটা তার ইনভেস্টিগেশন করছে এবং তারপরে কি হচ্ছে জানতে হলে আপনাকে সিরিজটা দেখে নিতে হবে হইচইতে গিয়ে, যেখানে হচ্ছে 8টা পর্ব, লাস্ট পর্বের লেন্থ হচ্ছে একমাত্র 30 মিনিট, বাকিগুলো ধরুন ওই 20 থেকে 25 মিনিটের মধ্যে। এবার সিরিজটার মধ্যে আমার কাছে কিছু ভালো দিক রয়েছে এবং কিছু ইস্যুস রয়েছে। তো কি ভালো দিক রয়েছে? ভালো দিক হচ্ছে যে এখানে বলবো প্রিমাইসটা কিন্তু ভালো। দ্বিতীয় হচ্ছে এই অপূর্ব ইয়াশ রোহানের মধ্যে যে ব্রোম্যান্সটাকে দেখানো, সেটা কিন্তু বলবো আমার জন্য ওয়ার্ক হয়েছে, কিন্তু বেশ ভালো, ঠিক আছে। মানে একটা ব্যালেন্স করে করা হয়েছে, যে একজন একটু ইন্টেলিজেন্ট, একজন একটু কম ম্যাচিওর, এটাকে ভালো করে মেনটেন করেছে। যে অপূর্ব ক্যারেক্টার ইয়াশ রোহানকে একটা ছোট ভাইয়ের মতো দেখছে এবং মানে তাকে ভাইয়ের মতো আগলে রাখছে, এই যে ব্যাপারটা কিন্তু ভালো ওয়ার্ক করেছে। নেক্সট বলবো হচ্ছে এই সিরিজটার মধ্যে আমাদের কিন্তু হিউমার ওয়ার্ক করেছে, বিশেষত এই যে বাচ্চার দিকগুলো দুটো রয়েছে, বাচ্চাদের এমন বিচ্ছু মানে কাজকর্ম করে, এগুলো এদের দেখে কিন্তু মজা কিন্তু আপনার আসবে। কিন্তু তো হিউমার এখানে কিন্তু ভালো ওয়ার্ক করে। বা এই যে কোট পরার আগে যে সিনটা, যে যখন বলে যে আপনাদের চেহারা এমন যে কি আপনি কোট পরলেই হবে না, তো এই হিউমারগুলো ওয়ার্ক করেছে, এটা বলবো। আর এছাড়া বিটস এন্ড পিসে কিছু জায়গা আছে যেগুলো বলবো যে ভালো, এবং ইনভেস্টিং যেটা হয় সেটা বলবো যে ডিসেন্ট, সেটা মানে সেটা নাথিং এক্সট্রা, মানে খুব আহামরি কিছু নয়, বাট ঠিক আছে, এটা দেখে নেওয়া যায় আর কি। আর সিরিজটা বলবো টেকনিক্যালি বলবো ভালো, মেকিং বলুন, ক্যামেরা বলুন বা শর্ট সেগুলো বলো অবশ্যই ভালো। আর এখানে কিন্তু যারা পারফরমেন্স দিয়েছে তারা কিন্তু এখানে ভালো কাজ করেছে। অপূর্ব বেশ ভালো, ইয়াশ রোহান বেশ ভালো, বিন্দু যত স্ক্রিন টাইম পেয়েছে ভালো। আচ্ছা, এখানে কিছু ক্যামিওস রয়েছে, এবার সেই ক্যামিওগুলো দেখতে মজা লাগবে, ঠিক আছে, কিন্তু সেগুলো আমার সমালোচনা কিন্তু রয়েছে। তো সিরিজটার মধ্যে এইগুলো ছিল হচ্ছে পজিটিভ দিক। এবারে যদি নেগেটিভ, আচ্ছা সিরিজটার শেষটা কিন্তু বলবো যে ভালো, যেহেতু শেষটা কিন্তু ভালো, মানে সিজনটা তার একটা মানে একটা সেট আপ করে দেয়, একটা হিন্টটা দিয়ে রাখলো আর কি। তো সিরিজের মধ্যে এই ছিল হচ্ছে পজিটিভ দিক। এবার যে নেগেটিভ দিকে আসি, নেগেটিভ দিক হচ্ছে প্রথম কথা, এই ধরনের কাজের ক্ষেত্রে যেটা সব থেকে বেশি প্রয়োজন সেটা হচ্ছে থ্রিল। এই কাজটার মধ্যে থ্রিলের কিন্তু আমি বড্ড অভাব টের পেলাম। মানে এখানে এই যে ইয়াশ রোহান অপূর্বর মধ্যে যে রোম্যান্সে দেখানো হচ্ছে, সেটা আমার কাছে ভালো লেগেছে, ঠিক আছে, সেটা ওয়ার্ক করছে, হিউমার ওয়ার্ক করছে, পারফরমেন্স ভালো আছে, যারা অভিনয় তারা প্রত্যেকে ভালো পারফরমেন্স দিয়েছে। বাট থ্রিলের কিন্তু অভাব আমি মানে ভীষণ বোধ করলাম। মানে থ্রিল বলতে নেই, একদম থ্রিল নেই, কোনো টেনশন একদম ফিল হয় না বলতে গেলে, এটা একটা। দ্বিতীয় হচ্ছে এখানে এই যে শ্যামলমালাকে যে ট্রেলারটিতে দেখানো হলো যে হচ্ছে আসছে, ওই আপনি যতটা দেখেছিলেন ট্রেলারের মধ্যে তার স্ক্রিনটা মানে ওইটুকুই আর কি, সে প্রায় নেই, মানে শুধু আসছে যে ওইটুকু এক্সপ্রেস করা হলো। হ্যাঁ, মেবি হয়তো সিজন 2 তে তাকে আরো বেশি আমরা দেখতে পেতে পারি, বাট সেটা তো অনেক দূর। আমি তো সিজন 1 দেখছি না, ব্যাপার হচ্ছে যে তাহলে ট্রেলারের মধ্যে দেখানো হলে মানে কে, তাহলে যদি তাকে স্ক্রিন টাইম নাই যদি দেওয়া হয়, শুধু আসতে আসছে এটা যদি এক্সপ্রেস করা হয়, তাহলে তো আর মানে তাহলে তাকে নেওয়ার ইয়ে কি, তাহলে মানে তাহলে দেখা যাবে তাহলে হয়তো মানে আমি সিদ্ধান্ত নিরিখে বলছি টু যখন আছে তখন সেটা নিয়ে কথা বলবো। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এত ভালো একজন অভিনেতা শ্যামল মালা,
তাকে যদি একটা ওইটুকু চিন্তা হয় তো ওইটুকু চিন্তা মানে যে কেউই করে দিতে পারে, ওটার জন্য আলাদা করে শ্যামল মোল্লাকে এখানে কাজ করা তাহলে মানেটা কি হলো তাহলে, তাই না? তো এই খামতিগুলো আমার মনে হয়েছে আর কি। আর যেহেতু বলে থ্রিলটা যেহেতু কম যেহেতু আর কি, সেখানে অনেক জায়গাতে আপনার একটু ড্র্যাগ ফিলও হতে পারে আর কি। তো ওভারঅলে বলবো যে হেডলাইন এই সিরিজটা এটা একটা অ্যাবভ অ্যাভারেজ থেকে একটা ডিসেন্ট একটা কাজ, যেহেতু লাস্ট শেষটা যেহেতু ভালো যেহেতু হয়, শেষটা এন্ডিংটা যেহেতু ভালো নোটে করা হয়, তো সেই জন্য বলবো যে মানে এন্ডিংটা বাদ দিয়ে সিরিজটা অ্যাবভ অ্যাভারেজ, যেহেতু এন্ডিংটা ভালো সেটা বলতে এটা ডিসেন্ট একটা কাজ হয়েছে। তো সব মিলিয়ে আমি এই সিরিজটাকে রেট করলাম 6/10। এটাই ছিল আমার রিভিউ হেডলাইন সিরিজটাকে কেন্দ্র করে। যারা কাজটা দেখবেন মনে করছেন হ্যাঁ আপনার চাইলে একবার দেখতেই পারেন, একদম খারাপ কাজ বলবো না, তবে মানে এটা বলবো যে আপনারা এক্সপেকটেশনটা একটু কম রাখবেন। তো কাজটা দেখুন, যদি মনে হয় তাহলে দেখুন, দেখে জানাবেন কাজটা আপনাদের কিরকম লাগলো। আর যাদের কাজটা দেখা হয়ে গেছে আপনাদের কি ওপিনিয়ন সেটা জানাবেন অবশ্যই কমেন্ট করে। আপনাদের কমেন্টের উত্তর আমি অবশ্যই দেবো। আর ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চলুন ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের কোনো ভিডিওতে। টিল দেন স্টে বেস্ট, স্টে কিপ ওয়াচিং গুড কন্টেন্ট।